আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? ভালো আছি। কেমন? আমরা এখন যাচ্ছি। লেটস গো। মরুভূমির দেশে আসছে, আর মরুভূমি দেখবো না? ও তাই। তো আজকে আমরা দুজনেই আবার হোয়াইট হোয়াইট পরছি। আমারটা একটু স্কাই ব্লু, গরমের মধ্যে, এই জন্য। বাইরে আসলেই একেবারে টাক ফাটানো রোদ। ওই যে দূরে দেখেন ধস ধস দেখা যাচ্ছে না? ওটা হচ্ছে মরুভূমির ধুলাঝড়। এই ওই সাইডে গেলে তো পুরো ধুলা মেখে আসবো মনে হয়। ওখানে গেলে ধুলা দেখতে পাবো, দেখো সামনে দেখা যাচ্ছে না বেশি। আমাদের সামনে মানে হচ্ছে মরুভূমির যে বালিটা, ওইটা হয়তো আজকে একটু উইন্ডি, বাতাস হচ্ছে, এখানেও আছে। এটা ওই অনেক দূরের লোক এখানটা দেখতে পাচ্ছে। আচ্ছা আচ্ছা। তো এরকম এই যে দেখো, এই জাহাজগুলা একটু ধুলা ধুলা, দেন একটু দূরে নাই, আর দেখতে পাচ্ছি না। তো অনেক রকমের সমস্যা এদের। মরুভূমির দেশ, বাট অনেক উন্নত। দুবাই সুন্দর হচ্ছে বড় বড় বিল্ডিং গুলোর জন্য, বুঝছো? উপরের দিকে বাড়াইছে, সেই বাড়ানো সুন্দর সুন্দর বড় বড় বিল্ডিং। হ্যাঁ, যত পারছে সব উপরের দিকে উঠাইছে। হ্যাঁ, আরো কনস্ট্রাকশনের কাজ চলতেছে কত। বিল্ডিং গুলো কিন্তু সুন্দর। দুবাইতে আসার পরে সবার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। অনেকের সাথে দেখা সাক্ষাৎ কিংবা কথা যোগাযোগ তেমন একটা করতে পারিনি, বিকজ আমাদের বিজনেসের কাজে সারাদিনই এদিক সেদিক দৌড়ঝাঁপ করতে হয়েছে। এমনকি আমরা কোথাও এখন পর্যন্ত তেমন ভাবে দুবাইয়ের যে এত এত সুন্দর সুন্দর জায়গাগুলো রয়েছে ঘোরারও সুযোগ পাইনি। তবে আমাদের প্ল্যান আছে, আমাদের যেহেতু বিজনেসের সব কাজ মোটামুটি গুছিয়ে ফেলতে পেরেছি, আগামী 2-3 দিন হয়তোবা আমরা দুবাইয়ের কিছু কিছু প্লেস যতটুকু পারি নিজেরা ঘুরবো এবং আপনাদেরকে ঘুরে দেখাবো। নিজেদের জন্য তো কিছুটা সময় প্রয়োজন, তাই না? হ্যালো মিস্টার। আমরা যাচ্ছি হচ্ছে এখন রাত্রেবেলা করে একটা ডিনারের দাওয়াতে আমার এক দেশি বোনের বাসায়। মানে আপুর সাথে আমার ইউটিউব কমিউনিটি থেকে পরিচয় ছিল। আপু কোনো এক সময় খুব সুন্দর সুন্দর রান্নার ভিডিও দিতেন। এখন আপু আমার মতোই হয়ে গেছেন, ভিডিও আর দেন না, রেগুলারলি মেনটেন করেন না, আসলে ব্যস্ত লাইফ। তো আপু হচ্ছে দুবাইতে থাকেন, আর আমি যে হোটেলে উঠেছি ঠিক সেই হোটেলের কাছাকাছি থাকেন, বেশি দূরে না। তো আপুর বাসার সামনেই আমি একটা কাজে গিয়েছিলাম। সেখানে যাওয়ার পর একটা ছবি তুলে আপলোড করেছিলাম। আমি জানতাম না যে আপুর বাসা ওইটা। পেজে আপলোড করার পরে আপু আমাকে নক করছে যে আপু তুমি যেই বাসার সামনে ছবি তুলছো ওই বাসাতেই আমরা থাকি, মানে ওই বিল্ডিংয়েই থাকে। তো তারপরে তো আপু একেবারেই নাছোড়বান্দা, তার বাসায় যেতেই হবে। তো আমি দাওয়াত কবুল করছি। এখন এই বিদেশের বুকেও দুবাইতে এসেও অনেক অনেক ভাই বোনেরা আসলে আমাকে নক করছে, কমেন্ট করছে। তো অনেকের সাথে কথা হয়েছেও, অনেকের সাথে হয়তো হয়নি। আসলে সবার সাথে যোগাযোগ করাও টাইমের খুব শর্টেজ। আমরা খুব অল্প সময়ের জন্য আসছি, অল্প বললে ভুল হবে, প্রায় 6-7 দিনের জন্য, বাট এটাও অনেক কম হয়ে যায় আমাদের যেহেতু বিজনেস ট্রিপ। সো আমাদের বিজনেসের বিভিন্ন জায়গায় যেতে হচ্ছে এর জন্য। তো প্রতিদিনই কাজ থাকছে। এর ফাঁকে ফাঁকেই অন্য সবার সাথে যারা যারা পরিচিত বা একটু দেখা করার চেষ্টা করছি যতটুকু সম্ভব। আমি সত্যি কথা, অনেক ভাই বোনেরা নক করছে, কমেন্ট করছে, ইনবক্স করছে, বাট আমি পারি নাই সবার সাথে রেসপন্সও করতে, দেখাও করতে পারিনি। তো ক্ষমা চেয়ে নিচ্ছি। বাট আমার খুবই ভালো লেগেছে যে এত দূর দূরান্তে এত বাঙালি মানুষ, এত বাঙালি ভাই বোনেরা, এবং সব আপন লাগে না? আজকে কিন্তু একটু সুন্দর সন্ধ্যার পরে, অবশ্য সন্ধ্যার পরে দুবাইতে ওয়েদারটা ভালো হয়। আমরা এই সন্ধ্যার সময় কেমন আবহাওয়া বাইরে এইটা উপভোগ করতে পারি নাই। আজকে এই যে এই সময়টাতে বাইরে বেরোলাম। সন্ধ্যা বললে ভুল হবে, এখন কিন্তু রাত 10:30 বাজে অলমোস্ট। সন্ধ্যা বললে ভুল হবে। না না, 10:30, 11:15। 11:15? ওমা, 11:15 বাজে। কারণ আমরা কেবল হোটেল রুমে ফিরছি, তো
কাজ শেষ করে ফেরার পরে এখন হচ্ছে একটু ফ্রেশ হয়ে বের হয়ে গেলাম আপুর ওখানে যাব বলে। আমার হাত ব্যথা হয়ে যাচ্ছে। ওকে, তো যাই হোক, চলেন তাহলে ঘুরে আসি। আর এরপরে দুবাই আসলে আরো সময় নিয়ে আসবো। আজকে এত বেশি টায়ার্ড, বাট আপুকে আমি কথা দিছি, সো যেতেই হবে। every time when you put the postcode. In Dubai, you cannot put postcode. If you Yeah. put postcode, it will be take you another way. Yeah. And GPS का little bit problem है और Yeah. कुछ भी नहीं है और everything is okay. Why doesn't work the GPS here in Dubai? No, sometimes no, some street they don't have signal jammer like this. No, near the mosque, signal jammer. In Okay. near the mosque, there is so many mosques in this side. Okay, and every mosque have signal jammer. Okay. And then the signal will be drop it, Yeah. and then again you want to connect, and then it's taking time. I got it. That's why the signal is problem in Dubai. सिग्नल जैमर यहाँ पे बहुत सारी चलता है। सम क्लोथिंग स्टोर पे भी सिग्नल जैमर लगाया था। बिल्कुल बिल्कुल ऐसा ही। সারাদিন নারী আগুনে খাইতে খাইতে অবস্থা খাইল। আমরা আসলে এখন অনেক রাত হয়ে গেছে, কোথায় কি পাওয়া যায় জানিও না। যেহেতু আপুর এখানে যাবো, ভাবলাম কিছু চকলেটসই নিয়ে নিই, এটাই সব থেকে শর্টকাট আমার জন্য। আর কোনো শর্টকাট আশেপাশে আমার চেনা জানাও নাই। একটা সুপার স্টোর পাইলাম, চলো কিছু চকলেট নিই। ওকে, চলো। এখানে বেশ কিছু চকলেটস আছে, সেলিব্রেশন নিয়ে নিচ্ছি। আমাদের লন্ডনেও এই চকলেটগুলো খুব চলে, ফেরার রোশে, গ্রাফেলো, সেলিব্রেশন। আর যেহেতু আদার্স চকলেটগুলো আসলে সিমিলিয়ার না, অনেক কিছু টেস্ট কেমন হবে জানি না, তো আমি আমার সিমিলিয়ার চকলেটগুলোই নিলাম। চলো, আমরা আপনাদের ভাইয়ার শেভিং রেজার আনতে ভুলে গেছি ইংল্যান্ড থেকে, তো এখান থেকে এখন ওয়ান টাইম কিছু একটা কিনতে হবে। যে ওয়ান টাইম 1 দিরহাম করে। এই যে সেই সুন্দর জায়গাটা যেখানে আমি ছবি তুলেছিলাম, আর আপু ছবি দেখে চিনে ফেলছে যে আমি আপুর বাসার কাছাকাছি আসছি। এখানে একটা সুপার স্টোর আছে, ওই সুপার স্টোরে আমরা কেনাকাটা করতে আসছিলাম, সেজার জন্য খেলনাপত্র কিনছি ওখান থেকে। তো এই তো সেখানে গেছিলাম আমরা আজকে। এই দেখো ঘাসফুল গাছ, অনেকদিন পরে আমি ঘাসফুল গাছ দেখলাম। আমরা বাংলাদেশে এটাকে ঘাসফুলই বলি, তাই না? বাট এখানকার পাতাটা একটু মোটা মোটা, বাট ঘাসফুল গাছই এটা। হ্যাঁ, ইউকেতে তো এটা নাই, বাট অনেকদিন পরে আমার দেখে খুব ভালো লাগছে। এগুলো মানে গরমের দেশে হয়। গরমের দেশে গাছপালা হচ্ছে গরমের দেশে তোমার হইতে পারে, পানি না থাকলেও পানি ইয়ে হয়ে